ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাত এই শব্দটির অর্থ কি এবং বাংলা ভাষাভাষীদের জন্য কোন ধরনের সিরাত আমরা পেয়েছি, কার কার লেখা সিরাত বাংলা ভাষাভাষীদের জন্য অনুদিত হয়েছে এবং সর্বপ্রথম সিরাত গ্রন্থ কি, কে সেটা লিখেছেন, সে সম্বন্ধে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো সিরাতে ইবনে হিশাম। এই সিরাতে ইবনে হিশামের লেখক হলেন ইবনে হিশাম। তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। জাহিলি যুগ থেকে তিনি আলোচনা শুরু করেছেন এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন এবং কাফন দিয়ে তিনি তার এই সিরাত গ্রন্থের পরিসমাপ্তি করেছেন। আসলে বাংলা ভাষাভাষীদের জন্য আরও অনেকগুলো সিরাত গ্রন্থ রয়েছে, সেগুলোর মধ্যে আল রাহিকুল মাকতুম, ছোটদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এরকম আরও অনেক গ্রন্থ রয়েছে। কিন্তু আমরা আর রাহিকুল মাকতুম নামে যে গ্রন্থটি রয়েছে সেটা 1175টি কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে সেটা শ্রেষ্ঠ। সেটা একজন ভারতের একজন লেখকের লেখা। সেই গ্রন্থটা এই সময়ে ব্যাপক আলোচিত হয়েছে এবং বাংলা ভাষাভাষীদের জন্য বোঝার জন্য এই গ্রন্থটা আর রাহিকুল মাকতুম এটা অত্যন্ত সহজ এবং সুন্দর সাবলীল ভাষায় সেটাকে রচনা করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা এই প্রত্যেকটা গ্রন্থ যদি আপনারা পড়েন তাহলে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার কর্ম এবং তার আদর্শ সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।